আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখানে আজকে হাঁটতে গিয়েছিলাম, তখন কিছু ধনিয়া পাতা নিয়ে এসেছি। সস্তায় একদম 250 গ্রাম 20 টাকা। এতদিন তো অনেক দাম ছিল। সেই ধনিয়া পাতা দিয়ে এখানে ভর্তা বানিয়েছি, রাতের খাবার শেষ করে ফেলেছি। আমার রাতে খাবার শেষ করার পর কিন্তু কিছু খেতে ইচ্ছে করছিল, কি খাবো বুঝতেছিলাম না। তখন মানা বলতেছিল, মা আচার বানাও। ফ্রিজে বড়ি ছিল, বড়িগুলো নামিয়ে এখানে টক ঝাল মিষ্টি একটা ফ্লেভারের আমি আচার বানিয়ে নিয়েছি। আচারটা কিন্তু খুবই মজা ছিল, খেতে কিন্তু খুব ভালো লাগতেছে। দেখেন ধোয়া উঠতেছে গরম গরম। আসলে গরম গরম আচার খাওয়ার মজাই আলাদা। আপনারা যদি কেউ এই আচার রেসিপিটা দেখতে চান আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আপনাদের মাঝে আচার রেসিপিটা শেয়ার করার জন্য। আমি এখন আমার সকালবেলা উঠে যে কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি এখানে। আসলে আজকে অনেক কাজ কাজ বলতে বাসার কাজ গুছিয়ে বাইরে যেতে হবে, কারণ আমার আম্মার বাসায় যাব। আম্মা কিন্তু অনেক অসুস্থ, সেখানে যাওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব কাজগুলো গুছিয়ে। এর জন্য আমি আমার বিছানাটা আগে থেকে আমি গুছিয়ে নিচ্ছি। আসলে প্রতিদিনের কাজের মধ্যে দেখেন নিজের গোসলটা আর ঘরদোর গোছানো থাকলে কিন্তু মনে হয় অনেকগুলো কাজ হয়ে গেছে অলরেডি। এখানে কিন্তু আমি সেই কাজগুলো করে নিচ্ছি। একটু টান টান করে বিছানাটা না গোছালে ভালোই লাগে না। সবসময় চেষ্টা করি আমার বিছানাটা সুন্দর গোছানো থাকবে, টিপটপ। এখানে দেখেন মানহা বসে আছে, দেখছিল মা কি করতেছো, যে গোছাচ্ছে, দেখো দাও আমি গুছাই দিই। না বাবা আমি পারবো। সে ছোট মানুষ, আমার দেখা দেখি অনেক কাজই করতে চায়। আসলে মেয়ে মানুষ তো, মেয়ে বলে কথা। মেয়েরা মার দুঃখ না বুঝলে কে বুঝবে বলুন। এখন আমি আমার টুকটাক ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি এখানে। আসলে ক্লিনটা এখন শীতের মানে শীত শীত চলে এসেছে অলরেডি। প্রতিদিন এগুলা পরিষ্কার করে আবার সকাল হলে আবার আমাকে পরিষ্কার করতে হয়। এই দোলা যে কোথা থেকে আসে আমাকে ছাড়ছেই না। আসলে শীতের সময় একটু নোংরা বেশি হয়, এর জন্য আমি উপরটা ওয়ার্ড্রোবের উপরটা একটু ক্লিন করে নিচ্ছি। প্রতিদিন এগুলি প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে আমাকে মুছতে হয়, কারণ কোনায় কোনায় ময়লা জমে যায়, দেখতে ভালো লাগে না। তাই আমি সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে থাকতে, যেহেতু বাচ্চা আছে ধুলাবালি পরিষ্কার করে রাখলে। কারণ আমার মেয়েটা তো বললে কি বলবো, ও প্রত্যেকটা জায়গায় হাত দেয়, প্রত্যেকটা জায়গায়। এর জন্য আমি চেষ্টা করি সব কিছু একটু মুছে ক্লিন করে রাখার জন্য। আর এমনিতেও তো যদি সব কিছু প্রতিদিন গোছানো থাকে তাহলে কোনো সমস্যা হয় না, আর দেখতেও সুন্দর লাগে সব কিছু। তো ওইটাই চেষ্টা করছি, সব কিছু গুছিয়ে নেব এখান থেকে। এই যে মানহা বোতল সব কিছু এখানে নিয়ে আসে, আর এমন কি বলবো, আবার সব গোছায় এক এক জায়গায় আমার এগুলো সব কমপ্লিট করে রাখতে হয়। সে কিন্তু রীতিমতো অসুস্থ, তারও ঠান্ডা জ্বর হালকা হালকা, এর জন্য কতগুলো মেডিসিন নিয়ে এসেছি কালকে। এই যে এখানে রেখে দিয়েছি মেডিসিনগুলা, যদি বেশি হয়ে যায় তখন আমি এগুলো ইউজ করি, বাসায় সবসময় রাখার চেষ্টা করি। আসলে বাচ্চা থাকে অলরেডি, ড্রপ একটু ঠান্ডা জ্বরের মেডিসিনগুলো রাখলে ভালো হয়। আমার কিন্তু অলরেডি সব কিছু গোছানো শেষ। আর আজকে কিন্তু আরেকটা কাজ করেছি, এটা ক্যামেরাতে দেখাইনি। আমি উপরের প্রত্যেকটা যে ঝুর ময়লাগুলো থাকে আমি অল্প অল্প করে চেষ্টা করেছি সব কিছু জেরে রাখার জন্য। এই দেখেন একদম অল ক্লিন হয়ে গেছে। আসলে এগুলো যদি রেগুলার না হয়, সপ্তাহে একবার বা 15 দিনে একবার যদি এই জুড়গুলো আমরা পরিষ্কার করে রাখি শীতের সময়, আসলে ময়লার ডাস্টের সমস্যাটা বেশি থাকে। কাজ করতে করতে মাথা যন্ত্রণা করতেছিল, চলে আসলাম একটু কফি বানাবো। কফির জন্য আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি, কারণ গরম পানি ছাড়া তো কফি হবে না। এর জন্য এখানে আমি আমার ফুটানো পানি আর কি, ওইটা এখানে আমি গরম করে নিচ্ছি। এই যে চুলায় বসিয়ে দিয়েছি। মাথা যন্ত্রণা ভালোই লাগতেছে না, যে কফি না খেলে হবেই না। এখান থেকে দুধ নিয়ে নিয়েছি ফুল ক্রিম, আর এই যে এখানে আমি এখন একটু কফি বানিয়ে নিব। কে কে আমার মতো কফি খেতে পছন্দ করেন? আমি কিন্তু এই হোয়াইট কফিটা অনেক পছন্দ করি। এই কফিটার মধ্যে কিন্তু দুধ, চিনি, কফি সব কিছু দেওয়াই থাকে। তারপর আমার একটা ব্যাড হ্যাবিট আছে, যাই থাকুক না কেন দুধটা প্রচুর পরিমাণে দিই আমি। এই যে ফুটন্ত গরম পানি আমি এখানে দিয়ে দিচ্ছি, আর কফিটা এখন ঢেলে দিব। এই কফিটা আপনাদের ভাইয়া নিয়ে আসছে আমার জন্য, সবসময় আনে, বা লোকজন আসলে বাংলাদেশে তখন আমার জন্য পাঠায় দেয়। থ্যাংক ইউ মানহার বাবা।
কারণ এটা আমার অনেক পছন্দ। আমি আসলে কফি খেতাম না, চাটাই আমার খুব পছন্দ ছিল, বাট এই কফিটা খাওয়ার পরে আমি কিন্তু কফি লাভার হয়ে গিয়েছি। এখন মাঝে মধ্যে আমি কফিটা খাই। এই যে দেখেন, এখান থেকে আমি একটু গুঁড়ো দুধ দিচ্ছি। আমি কিন্তু এখানে কিন্তু দুধ অ্যাড করা আছে যতটুকু পরিমাণ, বাট আমি তো দুধ ছাড়া মানে বেশি বেশি দুধ ছাড়া কফি হোক চা হোক খেতে পারি না। দেখেন এখানে আমি প্রায় 4 চামচ, হ্যাঁ 4 চামচের মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এই যে দেখেন, কে আমার মতো এত দুধ খান বলবেন, আসলে অনেকে হাসবেন হয়তো বা যে এতটুক কফির মধ্যে এত দুধ কেউ খায় কি না, কিন্তু আমি খাই। কিন্তু এই কফিটার মধ্যে যতটুক দুধ দেওয়া যাবে তত টেস্টটা বেড়ে যায়, আমি মানে আমার কাছে মনে হয়। ঠিক আছে, কফি খেতে খেতে আসলে অনেক কিছুই চিন্তা করলাম যে আজকে কি কি করা যায়। আজকে কোনো রান্না বান্না কিন্তু আজকে বাসায় করব না, বাবার বাড়িতে যে আজকে দুপুরে লাঞ্চটা সেরে নেব। এখন কফিটা খাই। কফিটা দেখতেছি যে না, কফির এটা একটু কমে আসছে, এর জন্য আমি আরেকটু কফি দিয়ে দিলাম। এই যে আরেকটু দিয়ে দিলাম, কারণ ঘনত্বটা যদি বেশি না হয় আসলে আমার কাছে ভালো লাগে না। আমার কিন্তু অলরেডি কফি বানানো হয়ে গিয়েছে, দেখেন তো কেমন হয়েছে। খুব মজা হয়েছে, কিন্তু কে কে কফি খেতে চান আমার হাতে বাসায় চলে আসবেন। এখন আরাম করে রুমে চলে আসলাম, আরাম করে আমি খাবো কফিটা। খাবো বললে চলে না, অনেকেই তো আপনারা বিভিন্ন কমেন্টে প্যাচ ধরেন, এর জন্য বলছি যে পান করব। আমি এখন কফিটা আরাম করে বিছানায় বসে পান করছি। আমার কিন্তু অনেকটাই কফি খাওয়া হয়ে গিয়েছে। কফি খাচ্ছিলাম আর মানহার ডান্স দেখছিলাম, সে কিন্তু খুবই নাচানাচি করছিল আজকে। আমার কিন্তু কফি খাওয়া শেষ অলরেডি। এখন মানহাকে একটু ফ্রেশ করে দিয়েছি, মানে গোসল করাই নাই, ওকে আমি একটু শরীর মুছিয়ে দিয়েছি আর তার জন্য এখানে ফ্রেশ করে তাকে একটু রেডি করে দিলাম, যেহেতু বাসায় যাবে। দেখেন ও কাঁদতেছে, ওরও কিন্তু মোটামুটি ঠান্ডা লেগে গিয়েছে। আমার আসলে টেনশন হচ্ছে কি করব, সে তো বুঝে না, সে সারাক্ষণ পানি, বেসিনে পানি, সব জায়গায় পানি, পানি ছাড়া তার চলে না। বললাম একটু দাঁড়াও, তোমাকে ক্লিক নেই। বলছিল আচ্ছা মা। তাকে যদি ক্যামেরা ধরা হয় সে কিন্তু একদম স্ট্যাচু। আমি তাকে দেখেন রেডি করে দিয়েছি, সেটা তার পছন্দ হয় নাই, সে নিজে নিজে এখন চুল বাঁধবে। দেখো মা, এইভাবে বাঁধবো। আসলে মেয়েরা এরকমই হয়। তো মাশাল্লাহ বলবেন, আমার মেয়েটা মোটামুটি টিপটপ করে চলার চেষ্টা করে, সে আমার মতোই অনেকটা হয়েছে। আমার ওর বিভিন্ন ইগুলো খুব ভালো লাগে। তার নাকি ক্ষুধা পেয়েছে, আমি কাজ করতেছিলাম, এখন দেখি যে কলা নিতেছে। কি করতেছো? বলছে মা কলা খাবো। এই যে সে নিজের হাতেই, তার কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা কি বলি, সে কলা খাবে ঠিক আছে, বেশি পাকা কলা সে খাবে না। এই যে আমিও কিন্তু একটা কলা নিয়েছি, সে আবার কলা খাওয়ার পর মানে কলাটা ছিলে প্রথম দিক দ্বিতীয় দিকের থেকে একটু কলা ফালাই দিবে, সে খাবে না। এরকম কার কার বাচ্চারা করে বলবেন। দেখেন অবস্থা, প্রথম আর দ্বিতীয় মানে আগে পেছনে যে কলার অংশটা থাকে সেগুলো সে ফালাই দিবে, সেগুলো সে খাবে না। এই যে দেখো কি রেডি হয়ে, মা দেখো আমার কলা ছেলা হয়ে গেছে, এখন আমিও মলটা ফালাই দিলাম। এখন দেখেন কি অবস্থা, সে নাচানাচি, এই আজকে সারাদিন তার এই নাচানাচি দেখতে দেখতে আমার দিনটা চলে গিয়েছে অলরেডি। আরেকটা জিনিস শেয়ার করবো আজকে আপনাদের সাথে। দেখেন আমি আমার এই রুমে এই মানি প্লান্টটা রেখেছিলাম, দেখছে যে পাতাগুলো অনেকটাই হলুদ বর্ণের হয়ে গিয়েছে। মানে শীত আসলে মানি প্ল্যান্টে যখন হালকা হালকা রোদটা না পায় তখন গাছগুলো আসলে নষ্ট হয়ে যায়। তখন চিন্তা করলাম যে গাছটা তো নষ্ট হয়ে যাচ্ছে, এটা কি করা যায়। এর জন্য আমি আমার বেডরুমে নিয়ে যাচ্ছি। আমি যে রুমে শুই ওইখানে কিন্তু একটা জানালার মধ্যে আমার মানি প্লান্ট দেওয়া আছে। এই যে এখান থেকে রেখেছি, দেখেন তো কেমন লাগছে। খুব সুন্দর লাগছে, মাশাল্লাহ বলে দিবেন, গাছটা যেন সুন্দরভাবে গ্রো করে। আর হলুদ বর্ণের যে পাতাগুলো ছিল সবগুলো কিন্তু আমি ফালাই দিছি, এখন কিন্তু সুন্দর লাগছে, পানিও দিয়ে দিয়েছি। এই যে কি সুন্দর লাগছে দেখেন। আমি কিন্তু অনেক কষ্ট করে এই গাছগুলো মানে বড় করেছি, এটা কিন্তু এত সহজেই এই যে পর্যায়ে আসে নাই। ছোট ছোট ছিল, অনেকগুলো লত বের হয়েছে, পাতা বের হয়েছে। এখন গাছটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আসলে মানা যায় না, কষ্ট হবে। বাসায় যাব, এর জন্য মনে করলাম যে একটা দুটা ডিম ভেজে নিয়ে যাই। সে মানহা বলছিল খাবে, বাট আমি ভুলে এখানে
মরিচ দিয়ে দিয়েছি। এই যে আমার কিন্তু ডিম ভাজার জন্য এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ আর মরিচ এখানে আমি কচলিয়ে নেব, আর এই ডিম দুটো ভেঙে দিব। আসলে শীতের সময় কিন্তু ধনিয়া পাতা ছাড়া ডিম ভালো লাগে না। কে কে আমার মতো এতগুলা ধনিয়া পাতা দিয়ে ডিম খান জানাবেন, কিন্তু ফ্লেভারটা কিন্তু আসলে দারুণ আসে। এখন মানে এটা কিন্তু দেশি মুরগির ডিম, তার জন্য আমি এখানে 2টা নিয়েছি। এই ডিমটা ভাজা হয়ে গেলে বাসায় চলে যাব, ওইখানে গিয়ে সবার সাথে লাঞ্চ করব। এই যে দেখেন ডিমটা ভিতরে কিন্তু 2টা কুসুম হয়েছিল, আসলে গলে গিয়েছে, এক পাশ দিয়ে দেখাইতে পারলাম না। আমার মাঝে মাঝে এই ডিমগুলোতে এরকম সারপ্রাইজ দেয় আমাকে, ছোট ছোট ডিমে 2টা কুসুম। আসলে মাঝে মধ্যে আমার খুবই ভালো লাগে। আমি আগে শুনতাম, এখন আমি নিজের হাত মানে চোখে দেখলাম যে আজকে বাট ক্যামেরাতে ধরতে পারলাম না, একটা অলরেডি ভেঙে গিয়েছিল। কারণ আমার এক হাতে ক্যামেরা, আরেক হাতে আমি কাজ করছিলাম, এক হাতে ভেঙেছি। এর জন্য ভিতরের একটা ডিমের সাথে তো 2টা কুসুম, একটা ভেঙে গিয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ডিমটা ভেজে নিব। আসলে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে, আশা করি ভালো লাগে। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। কিন্তু একটা কথা বলে নেই, প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবেন। আশা করি সবাই ফুল ওয়াচ করে দিবেন, টেনে টেনে দেখবেন না। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই আপনাদের কাছ থেকে আমি দাবি করতে পারি। আশা করি সবার আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটিকে ক্লিক করে দিবেন, আর একটি লাইক প্লিজ প্লিজ প্লিজ। আপনাদের কাছে এতটুকুই আমার চাওয়া। আমার কিন্তু অলরেডি ডিমটা হয়ে গিয়েছে। এই যে এক পাশ উল্টে দিয়েছি। আসলে এরকম গরম গরম ডিম ভাজা আমি মাঝে মধ্যেই করি, সবসময় তো ডিম সিদ্ধ ভালো লাগে না। মাঝে মধ্যে ভাত, মাছ, মাংস পাশাপাশি যদি এরকম ডিম ভাজা দিয়ে ভাত খান, আশা করি সবার ভালো লাগবে। আমি মাঝে মধ্যেই করি।